আসসালামু আলাইকুম গাইস। স্বাগতম আপনাকে হোসাইন ইনফোতে। আজকে আমি আছি আবু হোসাইন। আজকে আমরা আলোচনা করব N18 নিয়ে। আ N18 মূলত একটি অটোমেশন টুল, নো কোড অটোমেশন টুল। আজকে আমরা দেখব কিভাবে N18 কে আমরা লোকালি রান করতে পারি। সো আমরা যদি আমাদের N18 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসি, এখানে আমরা আমাদের প্রাইসিং এ গেলে আমরা দেখতে পারবো স্টার্টার প্যাক পার মান্থ $20। অন্যদিকে আমরা যদি হোস্টিংয়ারে যাই, সেখানে তারা $4.99 পার মান্থ দিচ্ছে। এখন কথা হলো, পার মান্থ তারা $4.99 কেমনে দিচ্ছে? তারা মেইনলি আমরা জানি N18 হলো একটি ওপেন সোর্স। তো দ্যাটস হোয়াই তারা এইভাবেই এই বিজনেসটা রান করতেছে। তারা হচ্ছে ওপেন সোর্স হওয়ার জন্য N18 কে তাদের নিজেদের সার্ভারে হোস্ট করে সেটা হচ্ছে আমাদের সার্ভ করতেছে একটা লিঙ্ক দিয়ে। সো আমরাও এই ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেহেতু আমরা N18 কে আমাদের লোকালি ইনস্টল করতে পারবো। সো লোকালি ইনস্টল করার জন্য আমাদের মেইনলি প্রয়োজন হবে ডোকার। এখন ডোকার কেন? কারণ ডোকার হচ্ছে একটা কন্টেনার প্ল্যাটফর্ম বেসড প্ল্যাটফর্ম। আমরা জানি অনেকের আ ডেস্কটপে বা ল্যাপটপে আ ওই সেটআপটা থাকে না। লাইক অনেকের পাইথন, আ নোড.জেএস, আরো অনেক যে টুলসগুলো লাগে সেগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো লাগে সেগুলো হচ্ছে ডাউনলোড দেওয়া পসিবল হয় না। বা হচ্ছে এখানে ভার্সনের একটা ডিপেন্ডেন্সি চলে আসে। যার ফলে আমরা ডকার খুব ইজিলি ডকারের মাধ্যমে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি ডকার ডাউনলোড আ ডেস্কটপ উইন্ডোজ এখানে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সরি আ ডকার ডাউনলোড ফর ডেস্কটপ উইন্ডোজ এখানে যদি আমরা যাই, এখান থেকে আমরা ডকারকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডকারকে ডাউনলোড করার পরে ইনিশিয়ালি আমাদের কাছে এরকম একটি সাইট ওপেন হবে। আপনাদের কাছে এই ইমেজ যেটা, সেটা এমপ্টি থাকবে। এই ইমেজ, কন্টেইনার এগুলো আপনাদের বুঝতে হবে না। আপনারা জাস্ট দেখে যান। এখানে গিয়ে আপনি লিখবেন N8N N8N লেখার পরে যেটা এই যে ১০০ মিলিয়ন, ঠিক আছে? যেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে পুল করে নিবেন। পুল করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে N8N দেখতে পাচ্ছেন ট্যাগ লেটেস্ট দ্যাটস মিন হচ্ছে N8N এর আপডেটেড ভার্সন আমার ডাউনলোড করা আছে। সো এটাকে এখন আপনারা রান করবেন কিভাবে? সো আমাদের এই ইমেজ থেকে একটা কন্টেইনার বিল্ড করে আমরা রান করতে পারবো। সো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা রানে গিয়ে এখানে আমাদের অপশনাল সেটিং, এখানে আমরা আমাদের কন্টেনারের নেম সিলেক্ট করতে পারবো। যেমন আমি লিখলাম N8N টেস্ট। দেন আপনারা হোস্ট পোর্টে গিয়ে লিখতে পারেন 0। 0 লেখার এইজন্য কারণ সেটা হচ্ছে 0 লিখলে যে পোর্টটি অ্যাভেলেবল থাকবে তখন সেই পোর্টেই আমাদের N8N টি মেইনলি রান হবে। সো আমি যদি রানে ক্লিক করি, রানে ক্লিক করার পরে আ আমাদের সামনে N18 টি মেইনলি আ ডাউনলোড হওয়া শুরু হবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। সো দেখতে পারতেছেন আমাদের N18 অলরেডি ইনস্টলেড। সো আপনি এখান থেকে এই আইপিতে ক্লিক করে দিবেন। আইপিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ফ্লো চলে আসবে। সো আমরা যদি আ টেম্প মেইলে যাই, টেম্প মেইলে যাওয়ার পরে আমরা এখান থেকে যেকোনো একটা মেইল পিক করতে পারবো। সো জাস্ট ওয়েট এ সেকেন্ড। আ এখানে এই মেইলটা আমরা পিক করলাম। আ ইউজ করলাম ফার্স্ট নেম আবু হোসাইন। আপনারা এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে নেক্সট। নেক্সট করার পর এখান থেকে আপনারা আপনাদের মতো করে জিনিসগুলো সিলেক্ট করে নিবেন। এটা আপাতত স্কিপ করে দিলেও হবে। সো এভাবে আমরা লোকালি হচ্ছে আমাদের N10 কে রান করতে পারবো। এখন কথা হলো, আমরা এইভাবে রান করতেছি ঠিক আছে, বাট যখন আমরা হচ্ছে জিনিসটা পজ করে দিব এই কন্টেইনারকে, তখন কিন্তু এই কন্টেইনারের সাহায্যে আমরা যত ডাটা পেয়েছি সেগুলো কিন্তু গায়েব হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এই ডিলিট যেন না হয় এইজন্য আমাদের করতে হবে কি, আমরা N18 এ যাবো, গিয়ে হচ্ছে রানে যাবো, দেন রানে ক্লিক করব। রানে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের N8N সরি N8N টেস্ট 1
দেন এখানে হোস্ট পোর্ট অ্যাজ ইউজুয়াল 0 যেটা দিয়ে দিলই। এখন হোস্ট পাথ এখানে আপনি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনার জায়গা মতো। লাইক এখানে যদি আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই আ N8N আমরা এই ফোল্ডারকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে কারেন্ট পাথ এটা আমরা দিব স্ল্যাশ আ হোম স্ল্যাশ এখানে আমরা দিতে পারি স্ল্যাশ হোম স্ল্যাশ নোট দেন স্ল্যাশ ডট n8n তো নোট দেন স্ল্যাশ ডট n8n দেন হচ্ছে আমরা রান করে দিলে দেন হচ্ছে আমাদের যে ডাটাগুলো সেগুলো স্টোর হয়ে থাকবে। যখন আমরা আমাদের পিসি রিস্টার্ট করব বা আমাদের এই কন্টেইনারটা অফ করে দিব, তখন আমাদের ডাটা তবুও হচ্ছে স্টোর হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ভালো গুড সাইড আরকি। সো এভাবে আমরা হচ্ছে আমাদের N8N কে লোকালি রান করতে পারবো। আ এবং আপনাদের আরেকটা জিনিস জানায় রাখি, যখন আমরা লোকালি রান করব, তখন কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের অন্য কাউকে আমরা অ্যাক্সেস দিতে পারবো না। এটা জাস্ট আমরা লোকালি ইউজ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।